আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার জন্মদিন। সকালবেলা কিছু না খেয়েই রেডি হয়ে গেলাম খুব সাদামাটাভাবে। প্রতি বছর আমি আমার জন্মদিনের আগে শপিং করি এবং জন্মদিনের দিন নতুন গাউন পরি, ফ্যামিলির সাথে কেক কাটি, বন্ধুদের সাথে বাইরে খেতে যাই। কিন্তু এবছর আমি এর কোনোটাই করব না, কারণ আমরা বাংলাদেশের মানুষ একের পর এক খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। তাই এবছর বার্থডের জন্য আমি যে টাকাটা জমিয়ে রেখেছিলাম, পুরো টাকাটাই আমি খুশি মনে বন্যার্থদের মাঝে দিয়ে দিয়েছি। আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করি, প্লিজ আপনারা যে যার সামর্থ্য অনুযায়ী বন্যার্থদের পাশে গিয়ে দাঁড়ান। এখন যে কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা নিয়ে আমি এখন টিএসসিতে চলে যাব। আর টিএসসিতে গিয়ে কিছু পথশিশুদের সাথে এই কেকটা কাটবো এবং সারাটা দিন ওদের সাথে কাটাবো বলেই কিন্তু মন স্থির করেই বাসা থেকে বের হয়েছি। তবে আমি একটা জিনিস ভুল করে ফেলেছি। বাসা থেকে যখন বের হয়েছি তখনই আমার দরকার ছিল একটা কেক নিয়ে তারপরে টিএসসিতে যাওয়ার। আমি কেকটা না কিনে টিএসসিতে গিয়ে পরে একটা দোকানদার মামাকে জিজ্ঞেস করলাম। উনি বললেন এখানে আশেপাশে কোথাও আপনি জন্মদিনের কেক পাবেন না। তারপর আমি আবার পুরান ঢাকায় চলে গেলাম। পুরান ঢাকা থেকে আবার টিএসসিতে আসলাম। আসার পরে এইখানে কিছু বাচ্চাদেরকে জড়াও করলাম। আমি আগে থেকে কোনো প্ল্যান করে রাখিনি। ওই বাচ্চাগুলোকে সবাইকে বললাম, আসো তোমাদেরকে নিয়ে আমি একটা কেক কাটবো। ওরা এত খুশি হয়ে গেছে, বিশ্বাস করবে না, বারবার আমাকে জিজ্ঞেস করছিল এটার ভিতরে কি আপু। আমি বলছিলাম কেক। বলছে আমাদেরকে খাওয়াবে? আমি বললাম হ্যাঁ, তোমাদেরকেই তো খাওয়াবো। বিশ্বাস করো, সকালবেলা আমিও না খেয়ে বের হয়েছি শুধুমাত্র ওদের সাথে কেক কাটবো আর কিছু খাওয়া দাওয়া করবো বিদায়। ওদেরকে দেখেই বুঝতে পারছো ওরা অনেক খুশি আমার সাথে কেক কাটবে। তোমরা তো জানো পথশিশুরা সারা দিন রাস্তায় ঘুরে ঘুরে কিছু না কিছু বিক্রি করে, মানুষের কাছে হাত পাতে। যখনই আমি ওদেরকে বলেছি তোমাদেরকে নিয়ে কেক কাটবো, কিছু খাবো, তখনই কিন্তু ওরা দৌড়ে চলে আসছে সামান্য একটা কেক আর একবেলা ভালো খাবে বিদায়। আমি অনেকটাই আবেগপ্রবণ হয়ে গেলাম যে এদের জন্য যদি আরো অনেক কিছু করতে পারতাম তাহলে তো আরো অনেক বেশি খুশি হয়ে যেত ওরা। সত্যি বলছি, আল্লাহ যদি কোনোদিন আমাকে এমন তৌফিক দেন তাহলে এই সমস্ত পথশিশুদের পাশে দাঁড়াবো আমি ইনশাল্লাহ। বিশ্বাস করো আমি নিজেও অনেক খুশি আমার এই আনন্দের মুহূর্তটা ওদের সাথে ভাগাভাগি করতে পেরে। এই ভাই বোনগুলো আমাকে কতটা আপন করে নিয়েছে, দেখো কত সুন্দর করে আমাকে প্রত্যেকটা কাজে সহযোগিতা করছে। আমার বাঁ পাশে যেই হিজাব পরা বোনটিকে দেখতে পাচ্ছ, ও অনেকক্ষণ আগে থেকেই আমাকে বলে রেখেছে আপু যখনই মোমবাতিটা লাগাবে ওটা কিন্তু আমি বসাইতে চাই। ওদের সাথে কথা বলতে বলতে মোমবাতিটা আমি নিজেই বসে ফেলেছিলাম। তারপর আমি নিজে আবার মোমবাতিটা উঠিয়ে ওর হাতে দিলাম আর বললাম ঠিক আছে নাও তুমি নিজেই বসাও মোমবাতিটা। তো আমাদের কেক কিন্তু রেডি হয়ে গেছে। আমি সবাইকে বলছিলাম তোমরা সবাই এখন হাততালি দিবে যখন আমি কেকটা কাটবো। তো ওরা জিজ্ঞেস করছিল তোমার নাম কি, তখন আমি ওদেরকে বললাম আমার নাম তো কেকে দেওয়া আছে। আপু আমরা তো পড়তে পারি না, বলো। হ্যাঁ, আমি একটা ভিডিও করে রাখছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। নাজনীন আপু হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা একটা জিনিস ফলো করো খুব ভালোভাবে। ওদেরকে যখন আমি কেকটা খাওয়াচ্ছিলাম ওরা কিন্তু অনেকেই কেকটা আগে মুখে না নিয়ে ভেঙে আমার মুখে আগে দিয়ে তারপরেই খেয়েছে। ওরা যে আমার জন্মদিনটা এত সুন্দর করে উদযাপন করবে এটা কিন্তু আমি ভাবতে পারিনি। আমি যখন প্রথম কেকটা নিয়ে আসি তখন কিন্তু 4-5 জন আমার সাথে ছিল। তখন আমার মনে হয়েছিল কেকটা মনে হয় অনেক বেশি বড় নিয়ে আসছি, যেহেতু একটা মাঠের মধ্যে আমরা সবাই একসাথে বসেছি আর ওরা অনেক জোরে জোরে
বলছিল হ্যাপি বার্থডে টু ইউ। তো সব মানুষজন একসাথে হয়ে গিয়েছিল। এই কেকটা যে শুধুমাত্র পথ শিশুদের রিজিকেই ছিল তা নয়, পানি বিক্রেতা, বাদাম বিক্রেতা, চিপস বিক্রেতা থেকে ধরে আরো অনেকেই এই কেকটা খেয়েছে। মাশাআল্লাহ, এই কেকটার মধ্যে মহান আল্লাহ তাআলা এত পরিমাণ বরকত দিছে যে এই ছোট ছোট ভাই বোনগুলা খাইছে, খাওয়া যাওয়ার পরেও আরও কয়েকটারে ডাইকা নিয়ে আসছে, ওরাও খাইতে পারছে। আমাদের সমাজে এখনো এমন অনেক মানুষ আছে যাদেরকে বার্থডে দাওয়াত করলে দেখবে ওরা প্রথমেই জিজ্ঞেস করবে কোন ব্র্যান্ডের কেক আনবে। ব্র্যান্ডের কেক ছাড়া কিন্তু বার্থডে পার্টিতে আসবো না, কেকও খাবো না। ওই সব মানুষের উদ্দেশ্যে বলতে চাই, প্রথমে মানুষকে আপন করে নিতে শেখো। এই ছোট ছোট ভাই বোনগুলো থেকে আমি নিজেও অনেক কিছু শিখলাম, কি করে অল্পতেই ওরা এত হ্যাপি থাকতে পারে এবং মানুষকে কি সুন্দর করে আপন করে নিতে পারে, যেটা আমার সাথে ঘটেছে। এবং দেখো ওরা এখনো আমার সাথে বসে বসে গল্প করছে, আরও কয়েকজন দৌড়ে আসতেছে, ওরাও দেখতেছে, আমিও দেখতেছি, ওদেরকেও খাইয়েছি। আমার জীবনের প্রথম আমি এরকম বার্থডে পালন করলাম। ওদের সাথে যতটা সময় ছিলাম আমার মনে ভীষণভাবে শান্তি নেমে এসেছিল এবং আমি খুব হ্যাপি। আজকের এই দিনটা তো কোনো দিনও ভুলতে পারবো না আমি। সুন্দর সময়গুলো না খুব তাড়াতাড়ি চলে যায়, কখন যে হাসতে হাসতে আর গল্প করতে করতে টাইমই চলে গেল বুঝতেই পারলাম না। লাঞ্চ টাইম হয়ে গেছে। আপুর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও, বলে দাও। আপুর চ্যানেলটা সবাই একটা লাইক দিয়ে দিও, শুধু একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। কি করে দিবে? কি সাসপেন্ড করে দিলে তো আমি আমারই পুরো আনফলো হয়ে যাবে। না না, কি করবে বলো, তাদের বলো। একটা লাইক দিয়ে দিও, একটা কমেন্ট দিয়ে দিও। আচ্ছা, লাইক, একটা কমেন্ট। একটা কমেন্ট দিবে না কমেন্ট দিবে, কোনটা? আল্লাহ আমার একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব। আপুর একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব। ঠিক আছে, অনেক ভালো থেকো তোমরা, অনেক মজা করলাম।